তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রোগ্রেসিভ নলেজ ইউটিউব চ্যানেলে। তো আজকের বিষয়টা একটু ইউনিক হতে চলেছে এবং তোমাদের জন্য স্পেশাল হতে চলেছে। তুমি ক্লাস 10-এর বোর্ড এক্সাম দিবে, কিংবা ক্লাস 12-এর বোর্ড এক্সাম দিবে, কিংবা অন্যান্য যে কোনো ইংলিশ গ্রামারের ভীতি আছে। ইংলিশ গ্রামার করতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, কনসেপ্ট ক্লিয়ার নেই। তো কনসেপ্টের কিং আজকে তোমাদের জন্য নিয়ে আসে একটি স্পেশাল ক্লাস তোমাদের জন্য, বিশেষত যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, যারা পার্সোনাল টিউটর, টিউশন কিংবা স্কুলে বুঝতে পারে না ঠিক মতো, তাদের জন্য সহজ সরল ভাষায় নিয়ে এসেছি এই ইংলিশ গ্রামার ক্লাসটি। এই ক্লাসটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, যারা ইংলিশ গ্রামার কিচ্ছু বুঝো না, বেসিক ক্লিয়ার নেই যাদের, তাদেরকে এই চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ প্রোগ্রেসিভ নলেজ এই চ্যানেলের মাধ্যমে জিরো থেকে হিরো লেভেলে পৌঁছানোর দায়িত্ব নিচ্ছে। শুধু তোমাদেরকে এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। তো ইংলিশ গ্রামার এমন একটি বিষয় যেটা বুঝলে অতি সহজ এবং না বুঝলে আবার অতি কঠিন হয়ে পড়ে তোমাদের জন্য। তো এই ইংলিশ গ্রামার সেকশনটা সাধারণভাবে যদি বলা যায় তো একটা খুব সহজ সরল বিষয়, যেটাকে আমরা অনেক জটিলভাবে ভেবে থাকি। তবে এমনটা কিচ্ছু না, জাস্ট একটা সিম্পল বিষয়। এটাকে কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করলে এমন কোনো কিছু বড় বিষয় না যে আমরা সেটা ক্লিয়ার করতে পারবো না। অ্যানি কোশ্চেন আসলে, অ্যানি ডাউট আসলে সেটা তোমাদের এই চ্যানেলের মাধ্যমে সলভ হয়ে যাবে। শুধু তোমরা এই চ্যানেলটার সাথে জুড়ে থাকো, এই চ্যানেলটাতে কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব দিয়ে দাও, বাস মনোযোগটা দাও, আর কিচ্ছু লাগবে না। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, এখানটা অল কনসেপ্ট ক্লিয়ার করানো হবে। যদি বলো স্যার এটা কোন ক্লাসের জন্য প্রোভাইড করা হচ্ছে ক্লাসটা, এটা তুমি ক্লাস 10-এ পড়ো, বোর্ড এক্সাম দিবা, তাও হবে এই ক্লাসটা। তুমি 12-এ পড়ো, বোর্ড এক্সাম দিবা, তাও হবে। এনিথিং, এনিথিং, এনি তুমি হচ্ছে যদি চাকরির পরীক্ষাতে দাও, তাও এই ক্লাসটা তোমাদের হবে। সো সুতরাং এই স্পেশাল ক্লাসটা যে কোনো স্টুডেন্টের জন্যই হতে পারে। ইংলিশ গ্রামার এবং সায়েন্সের বিষয়ে কোনোদিন চেঞ্জ হয় না, এই ভাবনাটা, এই থটটা মাইন্ডে সেট করে না। সো আজকে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে নাম্বার অ্যান্ড পার্সন। তো আজকে প্রথমত তোমাদের একটু ছোটোখাটো একটু অ্যানালাইজ করে দিই যে তোমাদের যে বোর্ড এক্সামের সিলেবাস, আমি প্রথমত বোর্ড এক্সাম বলি, ঠিক আছে? বোর্ড এক্সামের যে সিলেবাসটা আছে, বোর্ড এক্সাম প্রথমত বেসিক লেভেল থেকে, আমি বললাম না, বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রোগ্রেসিভ নলেজের। তো দেখে নাও বেসিক লেভেলটা আমরা কোথা থেকে স্টার্ট করছি। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিব আমাদের নাম্বার অ্যান্ড পার্সন আমরা শিখবো। কারণ নাম্বার অ্যান্ড পার্সন না শেখা থাকলে আমরা হেল্পিং ভার্ব জানতে পারবো না, এবং হেল্পিং ভার্ব না জানতে পারলে আমরা টেন্স জানতে পারবো না, টেন্স না জানতে পারলে ভয়েস চেঞ্জ করতে পারবো না, ভয়েস চেঞ্জ না জানতে পারলে আবার নেরেশন করতে পারবো না। আরও অন্যান্য কিছু বিষয় আছে, আমরা অনেকেই অনেক কিছু মিস করে যাব। তো সুতরাং আমাদের গড়া হচ্ছে নাম্বার অ্যান্ড পার্সন। আমরা গড়া থেকে বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত স্টার্ট করব বলেছি। তো এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকো। এখানটায় অল ডাউট, অল কনসেপ্ট ক্লিয়ার করে দেব, দায়িত্ব শুধু প্রোগ্রেসিভ নলেজের। শুধু বনে থাকো আমাদের সাথে। তো ফার্স্ট অফ অল যে টপিকটা আলোচনা হবে আজকে সেটা হচ্ছে নাম্বার অ্যান্ড পার্সন। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে লেখা রয়েছে একটি ছক। এটি কেবল ছক নয়, এটি গ্রামারে প্রবেশ করার মূল মন্ত্র, মূল চাবিকাঠি। এটি একবার যদি কণ্ঠস্থ এবং কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তাহলে তুমি একদমই প্রস্তুত গ্রামার সেকশনে প্রবেশ করার জন্য। তো তুমি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। এক একটা কোশ্চেনের আনসার তোমরা এখান থেকে পেয়ে যাবে। শুধু প্রোগ্রেসিভ ইউটিউব চ্যানেলটিকে, প্রোগ্রেসিভ নলেজ ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট করো এবং পাশে থেকে যাও। এখানে জিরো লেভেল থেকে হিরো লেভেল পৌঁছানোর দায়িত্ব আমার। তো চলো বেশি বকবাস না করে ডাইরেক্ট টু দ্য পয়েন্ট চলে যাই। তো তোমরা ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু লেখা রয়েছে পার্সন। এক একটা করে এক একটা ধরে ধরে আমি যাচ্ছি। তো প্রথমের ওয়ার্ডটা কি আছে? পার্সন। তো পার্সন মানে এখানটা তো লেখা রয়েছে পার্সন। এবার পার্সন মানে তোমাদের ধারণাই নেই। ধরো
তোমার আছে, তুমি দেখতেছো তোমার আছে ভালো কথা, অন্যদের তো নাই, তাই বলতেছি, ঠিক আছে? তো দেখো কারো কারো পার্সন সম্বন্ধে নাই, তোমার আছে ভালো কথা, কিন্তু অনেকেই আছে যারা ভিডিওটা দেখতেছো পার্সন সম্বন্ধে কিচ্ছু জানো না। তো পার্সন সম্বন্ধে বেসিক ধারণা বলতে আমি কিছু বলতে পারি, সেটা হচ্ছে যে সেন্টেন্স মানে বুঝো। তো সেন্টেন্স একটা দেওয়া আছে, ওই সেন্টেন্সের মধ্যে এমন একটা ওয়ার্ড থাকে যে কিনা কোনো বস্তুকে নির্দেশ করে, ঠিক আছে, কোন বস্তুকে বোঝায় ওই ওয়ার্ডটার মাধ্যমে, কিংবা কাউকে বোঝাচ্ছে ওই ওয়ার্ডটার মাধ্যমে। আবারও বলি, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সটার মধ্যে এমন একটা ওয়ার্ড থাকে যেটা কিনা কোনো বস্তু কিংবা কাউকে বোঝাচ্ছে, তো সেই ওয়ার্ডটাকে আমরা বলবো কিনা পার্সন। সেই ওয়ার্ডটাকে কি বলবো আমরা? পার্সন। তো পার্সন আবার 3 ভাগে ভাগ করছে। পার্সন কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো দেখানো 3 ভাগের ভাগগুলা কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। তাহলে পার্সনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এবার জানতে হবে যে ফার্স্ট পার্সনগুলা কি কি। এবার জানতে হবে কি ফার্স্ট পার্সনগুলা কি কি। তো এখানে দেখতে পাচ্ছ যে পার্সনের জায়গায় এখানে লেখা রয়েছে প্রথমেই ফার্স্ট পার্সন। কি লেখা রয়েছে? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনগুলো হচ্ছে কিনা আই এবং উই। ফার্স্ট পার্সনগুলো হচ্ছে আই এবং উই, ঠিক আছে? এবার এখানটা একটা ছোট টুইস্টের মধ্যে আমরা ঢুকে যাব। ফার্স্ট পার্সন এখানে দেখতে পাচ্ছি আই লেখা আছে, উই লেখা আছে। এবার দেখতেছি যে আই এর উপরে কিছু লেখা আছে, একটা ওয়ার্ড যেটা কিনা সিঙ্গুলার। উই এর উপরে একটা ওয়ার্ড লেখা আছে যেটা কিনা প্লুরাল বা পুরাল, ঠিক আছে? তো সিঙ্গুলার আবার পুরাল মানে কি? স্যার এটা তো বুঝলাম না। আপনি পার্সন জিনিসটা বললেন, পার্সন জিনিসটা বুঝে গেলাম, কিন্তু এখানে সিঙ্গুলার পুরাল মানে বুঝলাম না স্যার, একটু এক্সপ্লেন করেন। ঠিক আছে, যারা বুঝলো না তাদের জন্য আমি এক্সপ্লেন করে দিচ্ছি। সিঙ্গুলার, তোমরা এই কথাটা জানো না? নিশ্চয়ই জানো। সিঙ্গেল মানে তো বুঝো। আরে ভাই হাসতেছে, একদমই হাসবে না। সিঙ্গেল মানেটা হচ্ছে কিনা একা, তাই তো? একাই। তো সেম ওয়ার্ড ভাই সিঙ্গুলার। সিঙ্গুলার মানে ওটার সাথে রিলেট করো। সিঙ্গেল মানে যদি একা হতে পারে তাহলে সিঙ্গুলার মানে তো একা হবে। তো সিঙ্গুলার মানে হচ্ছে একটি বোঝাবে, ঠিক আছে? এবার আমরা চলে যাই প্লুরাল। প্লুরাল প্লুরাল বা পুরাল বলতে হচ্ছে যখন একের বেশি বোঝাবে। কি বললাম? যখন একের বেশি বোঝাবে তখন সেটা হয়ে যাচ্ছে প্লুরাল। যদি একের বেশি বোঝায় কোনো ওয়ার্ডে তাহলে সেটা হয়ে যাচ্ছে প্লুরাল। ওকে, যেমন কিনা এখানে লেখা আছে সিঙ্গুলারের জায়গায় ফার্স্ট পার্সনে প্রথমে আই লেখা আছে। বলো তো আই মানে কি? অনেকে জানো, চোখ ভাববা না, এই আই বলছি। আই বলতে আমি। আমি এখানটা কয়জনকে বোঝালো? 1000 জনকে বোঝালো আমি বলতে? নিশ্চয়ই না। আমি বলতে আমাকে বোঝালো, একজনকে বোঝালো, সিঙ্গেল পার্সনকে বোঝালো। তাহলে আই বলতে আমরা ভাববো সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই। এবার এখানে চলে যায় প্লুরাল। প্লুরাল এখানে কি দেওয়া আছে? উই দেওয়া আছে। ফার্স্ট পার্সনের প্লুরালে দেওয়া আছে উই। উই মানে আমরা। আমরা বলতে আমরা, তুমি, আমি এবং যারা ভিডিও দেখতেছে তারা সবাই মিলে হয়ে গেল আমরা। আমরা বলতে অনেকগুলো আছে, তাই না? তুমি, আমি, যারা ভিডিও দেখতে তারা সবাই মিলে হয়ে গেলাম আমরা। মানে একের বেশি বোঝাচ্ছে, তো যখনই একের বেশি বোঝাবে তখন সেটা পুরাল বা প্লুরাল নাম্বারে টুক করে ঢুকে যাবে, ঠিক আছে? তাহলে এবার পড়ার ধরনটা একটু চেঞ্জ করি। এবার পড়ার সময় পড়বো আমরা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই। বোঝা গেল? যদি কোশ্চেন করা হয় যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কি, টুক করে অ্যান্সার দিবা আই। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার কি, টুক করে অ্যান্সার আসবে উই। কিন্তু এবার যদি কোশ্চেন করা হয় ফার্স্ট পার্সন গুলা কি কি, তখন অ্যান্সারটা আসবে এরকম যে ফার্স্ট পার্সন গুলি হচ্ছে আই এবং উই। কারণ কি তোমাকে তো নির্ধারিত করে বলেনি যে তুমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার বলো কিংবা ফার্স্ট পার্সন প্লুরাল বলো। বলছে কি? নিশ্চয়ই বলিনি। শুধু বলছে যে ফার্স্ট পার্সন গুলা কি কি, তখন আনসার হবে আই এবং উই। বোঝা গেল? এবার যদি বলে যে তুই সিঙ্গুলার বলো প্লুরাল বলো, সিঙ্গুলার বললে সিঙ্গুলার বলবো, প্লুরাল বলবে প্লুরাল বলবো। যখন যেটা ডিমান্ড থাকবে তখন সেটা করব। ওকে, এবার সেম ফার্স্ট পার্সনের মতোই আমরা সেকেন্ড পার্সনটাকে পড়বো। সেকেন্ড পার্সনে কি বলছে? সেকেন্ড পার্সনগুলো কি কি? ইউ অ্যান্ড ইউ। এবার সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কি আছে? ইউ আছে। এবার সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারে ইউ আছে, ইউ আছে। বোঝা গেল? এবার এখানে কোশ্চেন আসতে পারে যে স্যার
সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইউ লিখলেন, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারে ইউ লিখলেন। এটা কেন হলো? স্যার? ইউ মানে আবার সিঙ্গেল হয়, ইউ মানে আবার প্লুরাল হয়? হ্যাঁ, অবশ্যই। ইউ মানে সিঙ্গেল নাম্বারও হয়, অর্থাৎ সিঙ্গুলারও হয়, এবং কি ইউ মানে প্লুরালও হয়। বোঝা গেল? এটাতে কোনো ডাউট একদমই থাকা প্রয়োজন নেই। তো নেক্সটটা চলে যাব। যদি বলি সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি? ইউ। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার কি? ইউ। ঠিক আছে, কনফিউজ হওয়ার কোনো কথা নয়। এটাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার এটার, আবার এটাই হচ্ছে এর প্লুরাল নাম্বার। তারপরে আমরা চলে যাব থার্ড পার্সন। যেগুলা এইভাবে পড়লাম সেটা এইভাবেও পড়বো, শুধু হালকা একটুখানি চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে কিনা, যদি বলে থার্ড পার্সন গুলা কি কি, তো আমাদের আনসার তো এগুলা আসবে, যা গিজিবিজি লেখা আছে আসবে, বলবো গিজিবিজি লেখাগুলা, কিন্তু একটু হালকা প্রথমে আলাদা বলি। থার্ড পার্সন যদি বলি যে থার্ড পার্সন গুলা কি কি, তখন আনসারটা আসবে আই, উই, ইউ, ইউ বাদ দিয়ে, আই, উই, ইউ, ইউ বাদ দিয়ে, এবং এদের যে রিলেটেড ওয়ার্ডগুলো আছে, রিলেট করে যেগুলা ওয়ার্ডগুলো এদের সাথে, সেই ওয়ার্ডগুলো বাদ দিয়ে বাকি দুনিয়ার পৃথিবীর সব ওয়ার্ড হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ে যায়। তোমার হাতে যে ফন্টটি রয়েছে সেটাও থার্ড পার্সন। ঠিক আছে, তো সমস্ত কিছু এখানে থার্ড পার্সন। এখানটা আমি, আমার হাতে মার্কার আছে, এটাও থার্ড পার্সন। এই বোর্ডটা আছে, এই বোর্ডটাও থার্ড পার্সন। এখানটা যে আমি মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি সেটাও হচ্ছে থার্ড পার্সন। তো এগুলো সমস্ত কিছু থার্ড পার্সনের মধ্যে পড়ে যাবে। কেন পড়বে? আই, উই, ইউ, ইউ মধ্যে পড়ছে না, তাই থার্ড পার্সন হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? তো থার্ড পার্সন বলতে আমরা বুঝবো আই, উই, ইউ, ইউ বাদ দিয়ে পৃথিবীর যত সমস্ত ওয়ার্ড আছে সব কিছু পড়ে যাবে থার্ড পার্সনের মধ্যে। যেমন কি বলতে পারি ইট, সিস, সি, হি, রাম, গার্ল, বয় ইত্যাদি। যে কোনো একটি বোঝালে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। অর্থাৎ আই, উই, ইউ, ইউ বাদ দিয়ে বাকি যে সমস্ত ওয়ার্ড আছে তাদেরকে আমরা থার্ড পার্সন বলবো, এবং কি যদি সেগুলোর মধ্যে একটি করে বোঝায় তাহলে সেটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলবো। ঠিক আছে, এবার একটির যদি বেশি বোঝায়, আই, উই, ইউ, ইউ বাদ দিয়ে যে সমস্ত ওয়ার্ড বসবে সে ওয়ার্ডগুলির মধ্যে যদি একটির বেশি বোঝায় তাহলে সেটা হবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। যেমন বয়েস, বয়েস বলতে একটা বয়কে বোঝাচ্ছে? নিশ্চয় না, বয়েস মানে সব ছেলেগুলাকেই বোঝাচ্ছে। গার্লস সব মেয়েগুলাকে বোঝাচ্ছে। তেমনি এখানে আরো লেখা আছে ইত্যাদি একের বেশি বোঝালে থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়। ব্যাপারটা ক্লিয়ার হলো? আবার একটু ছোট্ট অ্যানালাইজ আবার করে দিচ্ছি। পার্সন হচ্ছে তোমাদের তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার এটাকে আমরা এখানে সিঙ্গুলার পড়বো, প্লুরাল পড়বো। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট, হি, সি, রাম, গার্ল, বয় ইত্যাদি। যে কোনো একটি বোঝালে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এইগুলা বাদে। আবার থার্ড পার্সন প্লুরাল নাম্বার হচ্ছে বয়েজ, গার্লস, মেন ইত্যাদি একের বেশি কম। তো আশা করি এই ভিডিওটা, এই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কথা অসুবিধা থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে জানাও। আশা করব সেই জিনিসটা আরও ডেভেলপমেন্ট করার তোমাদের জন্য। এখানটায় ক্লাস 10 মাধ্যমিক বোর্ডের কিংবা অন্যান্য যে গ্রামার টপিকসগুলো আছে পুঙ্খানুভাবে আলোচনা করা হবে পরবর্তীতে, এবং অল টপিকস, অল সাবজেক্ট, যেমন কি সায়েন্সের পার্ট বলো, ইংলিশের পার্ট বলো, এনিথিং, আর্টসের পার্ট বলো, সব বিষয়গুলো এখানটা তোমরা পেয়ে যাবে এনি ক্লাস। ঠিক আছে, তো পরবর্তীতে এখানটা তোমরা নিশ্চয়ই আরও অন্যান্য ভিডিও টপিকস এখানে আলোচিত হবে এবং কনসেপ্ট ক্লিয়ারের সাথে হবে। তুমি যখন এতদূর এসে গেছো নিশ্চয়ই এই ভিডিওটা থেকে কিছু শিখেছো। যদি কিছু শিখে থাকো তাহলে নিশ্চয়ই এই চ্যানেলটাকে ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো আশা করি তোমাকে ভিডিওটা ভালো লেগেছে। তো পরবর্তীতে নেক্সট ক্লাসের জন্য রেডি থাকো।